ফ্রিল্যান্সিং স্বপ্ন নাকি বাস্তবতা? বাংলাদেশ অনলাইন আয় করার স্বপ্ন অনেকেরই, আর সেই স্বপ্নের নাম ফ্রিল্যান্সিং। শুনতে যতটা সহজ, বাস্তবে কি ততটাই? নাকি এটা হয়ে উঠছে এক ধরনের মোহ, যেখানে সবাই প্রবেশ করছে কিন্তু সফলতা পাচ্ছে অল্প কিছু মানুষ? 2010 সালের পর থেকে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর জোয়ার শুরু হয়। আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, এই আন্তর্জাতিক মার্কেটপ্লেসগুলো বাংলাদেশে অবস্থান এখন গ্লোবাল টপ 5 এর মধ্যে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় 6 লাখ সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছে। তবে নন রেজিস্টার্ড সহ এই সংখ্যা 10 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিশাল সংখ্যার মধ্যে কতজন নিয়মিত আয় করতে পারছেন? বিশেষজ্ঞদের মতে সফল ফ্রিল্যান্সার হতে হলে শুধু কম্পিউটার আর ইন্টারনেট থাকলেই হয় না, প্রয়োজন দক্ষতা, সময় ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের কমিউনিকেশন স্কিল। অনেকেই মাত্র কয়েকদিনের কোর্স করে মার্কেট প্লেসে ঢুকে পড়েন, কিন্তু কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েন। ফলে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং অনেকেই যেন স্বপ্নের চেয়ে বেশি হয়ে উঠে এক ধরনের ফাঁদ। অন্যদিকে যারা সত্যিকারের পরিশ্রম করছেন, তারা ঘরে বসে মাসে $1000 আয় করছেন। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, এই চাহিদা সম্পূর্ণ স্কিলগুলো রয়েছে ভালো উপার্জনের সম্ভাবনা। এমনকি সরকারিভাবে ফ্রিল্যান্সারদের জন্য ট্রেনিং সেন্টার, সহজ পেমেন্ট গেটওয়ে ও রেমিটেন্স সুবিধাও চালু করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে পায়োনিয়ার বা ব্যাংক পেমেন্টের জটিলতা, ডলার সংকট ও সরকারি রেগুলেশন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা অনেক নতুন ফ্রিল্যান্সারের আত্মবিশ্বাসে আঘাত এনেছে। অবশেষে বিষয়টি একরকম দ্বিমুখী। ফ্রিল্যান্সিং একদিকে যেমন হতে পারে অর্থনৈতিক মুক্তির দরজা, অন্যদিকে ভুল পথে হাঁটলে এটি হতে পারে সময় ও শ্রমের অপচয়। তাই স্বপ্ন দেখার পাশাপাশি বাস্তবতা বোঝাও জরুরি। এই পথ কঠিন, কিন্তু পরিকল্পিত হলে সাফল্য সম্ভব। আপনারা দেখছিলেন প্রতিদিন।